নমস্কার সকলকে। আজকে ছিল আমাদের দুর্গা মন্দিরে এক ভজন গীতি এবং আরতির এক অনন্য আয়োজন। তাই এই আয়োজন উপলক্ষে আমাদের মন্দির থেকে সকল ভক্তবৃন্দদের নিমন্ত্রণ করা হয়, রাত্রে সবার আসার অনুরোধ করা হয়। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে, যেহেতু অনেক সুন্দর হবে সকলে বলছিল। আমরা এসে দেখি মন্দিরে আয়োজন শুরু হয়ে গেছে, অনেক সুন্দর পাঠ করছে, গান হচ্ছে, সবাই খুব ভক্তি ভরে ঠাকুরের গান শুনছিল। আর তেশিকাও ছিল এখানে একটু দুষ্টুমি করার জন্য, ও একটা লজেন্স কিনেছে, সেটা খাচ্ছিল আর দৌড়চ্ছিল। তারপরে একটা মেয়ে এসে গীতা পাঠ করলো। এখন ভজন গান হচ্ছে, গানগুলো অনেক সুন্দর হচ্ছিল। ভজন গান শেষ হয়ে যাওয়ার পরেই আরতি শুরু হবে। আর আরতিটাই হবে আসলে দেখার মূল উদ্দেশ্য। এত সুন্দর করে এখানে আরতি করা হয়েছিল, আমি এরকম আরতি আগে কোথাও দেখিনি। এই তো উনি কয়েকটা গান গেয়ে নিল, ধর্মীয় যে গীতিগুলা ছিল ওইগুলা। এখানে দর্শক ছিল, অনেক মানুষ এসেছিল। মন্দিরে এরকম আয়োজন হলে সব ভক্তবৃন্দরা চেষ্টা করে তাদের প্রয়োজনীয় কাজ রেখেই ঠাকুরের নাম শুনতে আসে। ও তো এখানে আমিও বসেছিলাম, আর তেশিকা চারকোনা দিয়ে দৌড়াদৌড়ি করছিল। আমাদের আশেপাশে যারা ছিল সবাই চলে এসেছিল মন্দিরের এই আয়োজন দেখতে। তারপরে আরতি শুরু হয়ে যায়, আর আরতি দেখার জন্যই মূলত আমরা বসেছিলাম। এক এক করে তিনজন আসে, তিনজন এসে আরতি শুরু করে। প্রথমে একজন আসে, উনি এসে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নামে, ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে আরতি করছিল। ঠাকুরের মন থেকে আরাধনা করার চেষ্টা করছিল। তাদের আরতি করার যে ধরন সেটা ছিল একদম অনন্য, কারণ সাধারণত এরকমভাবে আরতি করতে আমি কোথাও দেখিনি। এইভাবে একজন এসে প্রথমেই একটা থাল যেখানে অনেক ফুল ঠুল ছিল সেইটা নিয়ে খুব ধীরে ধীরে এসে ঠাকুরকে নিবেদন করছিল। তারপর আর একজন আসলো, সে এসে ঘণ্টা, ফুল এগুলো নিয়ে আস্তে আস্তে খুব ধীরে ধীরে আসলো, এসে ঠাকুরের সামনে কিছুটা নৃত্য করে ঠাকুরকে আরাধনা করছিল। সবাই এরকম, আমাদের এখানে এরকমভাবে হয় না, তাই এটা দেখে সবাই অনেক বেশি উৎসাহিত ছিলাম, খুবই বেশি ভালো লাগছিল। আসলে ভগবানের আরাধনার তো একটা পথ বা দুটো পথ, এটা বললে ভুল হয়। ভগবান যেভাবে যে আরাধনা করে মন থেকে, ভগবান সেটাই সেভাবে গ্রহণ করে। এরাও খুব ভক্তি সহকারে ঠাকুরের আরাধনা করছিল। এনাদের গুরুজি ছিলেন শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজি মনে হয় সম্ভবত নামটা, যদি আমি নামটা ভুল না নেই তাহলে এটাই হয়তো। উনি শাড়ি পরতেন, উনি একজন পুরুষ ছিল কিন্তু উনি শাড়ি পরতেন। শাড়ি পরে উনি ঈশ্বরের আরাধনা করতেন। এটাও একটা ভগবানের কৃপা। সেই হিসেবে ওনারা তাদের শিষ্য বলেই ওনারাও এই প্রথাটা মেনে আসছে। সেই সুবাদে ওনারাও শাড়ি পরে ঠাকুরের আরাধনা করে। যাই হোক, এই বিষয়ে আর কিছুই বলবো না, শুধু একটু আমি সাউন্ড অন করে দিচ্ছি, আপনারা এটা উপভোগ করুন কিভাবে ওরা আরতিটা করে, তারপর কথা বলছি। হরে হরে হরে
এই তো তাদের আরতি প্রায় শেষের পথে। এখন আরতির এই পর্যায়টা হলেই শেষ হয়ে যাবে। এত পরিমাণে ঘুল্লি খেয়ে যেই নৃত্যটা ওরা পরিবেশন করেছিল, আসলে ওটা দেখেই গার লোম পশম জেগে যাচ্ছিল। আসলে এত সুন্দর দৃশ্য, ভগবানের কৃপা না থাকলে হয় না। তারপর আমরা বাড়ি চলে আসি, আর এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন।